কলকাতায় ফেরার পথটা যতটা শান্ত হওয়ার কথা ছিল ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে উঠল। রায়ান ও পারুল বুঝতেই পারেনি তাদের প্রতিটি পদক্ষেপ নজরে রাখছে এক রহস্যময় শত্রু। আর ঠিক মাঝপথে সংযুক্তা শিরিন এমন এক মহা হামলার পরিকল্পনা করল যা মুহূর্তে বদলে দিতে পারে সবকিছু। কলকাতার দিকে দ্রুত এগিয়ে চলেছে রায়ানের গাড়ি। পারুল জানালার বাইরে তাকিয়ে মৃদু হেসে বলল, মনে হচ্ছে এবার সব বিপদ শেষ। রায়ানও হাসলো, আরও একটু পথ, তারপর নতুন করে সব শুরু করব। ঠিক তখনই পেছন থেকে একটি কালো এসইভি দ্রুত গতিতে তাদের এসে গাড়িকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো। রায়ান দক্ষতার সঙ্গে গাড়ি সামলে নিলেও পারুল ভয় পেয়ে তার হাত শক্ত করে ধরল। হঠাৎ সামনের রাস্তা আটকে কয়েকজন মুখোশধারী নেমে এলো। তাদের মাঝখান থেকে সঞ্জুতা শিরিন বেরিয়ে এসে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এত সহজে কলকাতা ফিরতে দিই নাকি? রায়ান গাড়ি থেকে নেমে বলল, শিরিন আমাদের পথ ছেড়ে দাও। শিরিন হেসে উত্তর দিল, আজ ফিরবে ঠিকই, কিন্তু একসঙ্গে নয়। ঠিক তখনই মুখোশধারীরা পারুলকে ঘিরে ধরল। মুখোশধারী পারুলকে ঘিরে ধরতে রায়ান দ্রুত তার সামনে দাঁড়িয়ে গেল। রায়ান দৃঢ়কণ্ঠে বলল, পারুলের গায়ে কেউ হাত দেবে না। সঞ্জুতা শিরিন ব্যঙ্গ করে হেসে বলল, তাহলে আগেই তোমাকে সরাতে হবে। কথা শেষ হতে একজন মুখোশধারী রায়ানের উপর ঝাঁপিয়ে পড়ল। রায়ান তাকে প্রতিহত করলেও আরও কয়েকজন একসঙ্গে আক্রমণ শুরু করলো। সুযোগ বুঝে পারুল গাড়ির ভেতর থেকে মোবাইল বের করে পুলিশে ফোন করার চেষ্টা করলো। ঠিক তখনই শিরিন তার হাত থেকে ফোনটি ছিনিয়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলল। শিরিন বলল, আজকে তোমাদের বাঁচাতে আসবে না। হঠাৎ দূরে পুলিশের সাইরেনের শব্দ ভেসে এলো। মুহূর্তে শিরিনের মুখের হাসি মিলিয়ে গেল। সে পালানোর আগে রায়ানের হাতে একটি রহস্যময় কাম ছুড়ে দিয়ে বলল, এর ভেতরে যা আছে সেটা দেখার পর তোমাদের জীবন আর আগের মতো থাকবে না। ধুলো উড়িয়ে শিরিনের গাড়ি দ্রুত সেখান থেকে চলে গেল। রায়ান কাপা হাতে কামটি খুলতে তার চোখ বিস্ময় বড় হয়ে গেল। রায়ান কাপা হাতে কামটি খুলতে ভেতর থেকে একটি পুরনো ছবি, একটি চাবি এবং একটি চিঠি বেরিয়ে এলো। ছবিতে দেখা গেল ছোটবেলায় পারুল, রায়ানের বাবা এবং সঞ্জুতা শিরিন একই জায়গায় দাঁড়িয়ে আছেন। পারুল বিস্মিত হয়ে বলল, এই ছবি তো আমি আগে কখনো দেখিনি। রায়ান চিঠিটি খুলতে সেখানে লেখা ছিল, আজ থেকে 20 বছর আগে যে সত্য লুকানো হয়েছিল তার শেষ অধ্যায় শুরু হলো। সত্য জানতে চাইলে আজ 12টায় পুরনো কলকাতার জমিদার বাড়িতে এসো একা। ঠিক তখনই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গেল। অফিসার বললেন, আমরা রাস্তার সিসিটিভি ফুটেজ হামলার পুরো ঘটনা পেয়েছি, কিন্তু অবাক করার বিষয় হলো সঞ্জুতা শিরিন একা কাজ করছে না, তার সঙ্গে আরও একজন প্রভাবশালী ব্যক্তি জড়িত। কথাটি শুনে রায়ান ও পারুল একে অপরের দিকে তাকালো। হঠাৎ রায়ানের ফোনে একটি ভিডিও এসে পৌঁছালো। ভিডিওতে মুখোশধারী ব্যক্তি ধীরে ধীরে নিজের মুখোশ খুলতে শুরু করলো। মুখ পুরোপুরি দেখা যাওয়ার আগেই ভিডিওটি বন্ধ হয়ে গেল। শেষে একটি বার্তা ভেসে উঠল, আজ রাতেই সব শেষ, অথবা সবকিছু নতুন শুরু হবে। রায়ান পারুলের হাত শক্ত করে ধরে বলল, যাই হোক, এবার আমরা পিছু হটবো না, সত্য উন্মোচন করেই ফিরব। সংযুক্তা শিরিনের হামলার পেছনে লুকিয়েছিল বহু বছরের এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। কে সেই প্রভাবশালী ব্যক্তি, আর 20 বছর আগের কোন সত্য রায়ান পারুলের জীবন বদলে দিতে চলেছে? পরবর্তী নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।